গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর ধারে ভাঙা ঘরের একটা ছোট্ট মেয়ে নীলা থাকতো, আর তার মা কমলা। ঘরটা এত পুরাতন ছিল যে বাতাস এলে দেওয়াল কাঁপতো, আর বৃষ্টি হলে ছাদ দিয়ে টুপটাপ করে পানি পড়তো। এক রাতে প্রবল বৃষ্টি শুরু হলো, ছাদ দিয়ে পানি পড়ে নীলার গায়ে পড়ছিল। নীলা কাঁদতে কাঁদতে তার মাকে বলল, মা, এই পানি কেন থামছে না? আমাদের ঘরটা কি এতদিনে একেবারে ভেঙে যাবে? তখন আমরা কোথায় থাকবো মা? আমি খুব ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। মা কমলা তখন নীলাকে বুকে জড়িয়ে ধরে কষ্ট লুকিয়ে বললেন, ভয় পাস না মা, আমি তো আছি। যতদিন আমি বেঁচে আছি তোকে কখনোই কষ্টে থাকতে দেব না। যদিও আমার হাতে কিচ্ছু নেই, তবু আমি প্রতিদিন আল্লাহর কাছে একটা সুন্দর নিরাপদের ঘরের আশা করি। হয়তো একদিন আমাদের দোয়া কবুল হবে। মায়ের কথা শুনে ছোট্ট নীলা চুপ হয়ে গেল। পরের দিন সকালে নীলা চুপে চুপে জঙ্গলের দিকে রওনা দিল। সে ভাবল, যদি আমি কিছু কাঠ বা খড়ি পাই তাহলে হয়তো ঘরটা একটু ঠিক করতে পারবে। জঙ্গলের ভেতরটা ছিল নিস্তব্ধ, পাখির ডাক, পাতার শব্দ, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। হঠাৎ সে দেখতে পেল একটা বড় গাছের নিচে এক বুড়ি বসে আছেন। তার কাপড় ছেঁড়া, চুল সাদা, আর চোখে অদ্ভুত এক গভীরতা। বুড়ি তখন নীলাকে দেখে ধীরে ধীরে বললেন, এই যে ছোট্ট মেয়ে, তুই এখানে একা একা কি করছিস? তুই কি পথ হারিয়ে ফেলেছিস, নাকি তোর মনে কোনো দুঃখ আছে? আমাকে বল। বুড়িকে দেখে নীলা একটু ভয় পেলেও সাহস করে তখন বলল, আমি পথ হারাইনি, আমি কিছু খুঁজতে এসেছি। আমি চাই আমার মায়ের জন্য একটা ভালো ঘর বানাতে। আমাদের ঘরটা খুবই ভাঙা, বৃষ্টি হলে আমরা সারা রাত ভিজে থাকি। আমার মা কষ্ট পান, কিন্তু তিনি কিচ্ছু বলেন না। আমি তার কষ্ট দেখতে পারি না। বুড়ি তখন নীলার কথা শুনে গভীরভাবে নীলার দিকে তাকালেন আর বললেন, আচ্ছা, এই কথা, কিন্তু তুই নিজের জন্য কিচ্ছু চাস না? নীলা তখন মাথা নেড়ে বলল, না বুড়িমা, আমি শুধু চাই আমার মা হাসুক। অনেক দিন হলো আমি তাকে মন থেকে হাসতে দেখিনি। আমি যদি একটা ঘর পেতাম যেখানে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারতেন, তাহলে আমি খুবই খুশি হতাম। আমার আর কিচ্ছু চাওয়ার থাকতো না। নীলার এই কথা শুনে বুড়ির চোখে হালকা জল চলে এলো। তারপর তিনি বললেন, তোর মতো মন খুব কম মানুষের থাকে, কিন্তু বলতো, তুই কি সাহসী? নীলা তখন দৃঢ় গলায় বলল, হ্যাঁ, আমি ভয় পেয়েও থামি না, কারণ আমি জানি আমি থামলে আমার মায়ের কষ্ট কখনোই শেষ হবে না। বুড়ি তখন হালকা হাসলেন আর বললেন, তাহলে শোন বাচ্চা, এই জঙ্গলের একেবারে শেষ প্রান্তে একটি জায়গা আছে। সেখানে পৌঁছানো সহজ নয়। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কেউ পৌঁছাতে পারেনি। কারণ সেখানে পৌঁছাতে হলে হৃদয়ের সত্যিকারের ভালোবাসা থাকতে হয়। তুই যদি সত্যি সাহসী হোস তাহলে এগিয়ে যা। বুড়ির কথা শুনে নীলা জিজ্ঞাসা করলো, সেখানে কি আছে বুড়িমা? বুড়ি তখন রহস্যময় কণ্ঠে বললেন, যা তুই সবচেয়ে বেশি চাস, হয়তো সেটাই। নীলা তখন ধীরে ধীরে জঙ্গলের গভীরে হাঁটতে লাগলো। কাঁটা তার পায়ে বাজছিল, তবুও সে থামলো না। সে হাঁটতে হাঁটতে বলছিল, এই কাঁটা আমায় কিচ্ছু করতে পারবে না। আমি থামবো না, আমি ভয় পাবো না। আমি আমার মায়ের জন্য এগিয়ে যাব, যতই দূরে হোক। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ জঙ্গল শেষ হয়ে গেল। তার সামনে খুলে গেল এক বিশাল সবুজ মাঠ। মাঠের মাঝখানে অদ্ভুত এক জায়গা, ঘাসগুলো অন্যরকম, তারা হালকা আলো ছড়াচ্ছে। ধীরে ধীরে নীলা তখন সাহস নিয়ে এগিয়ে গেল। হঠাৎ বাতাস থেমে গেল, ঘাসগুলো দুলতে শুরু করলো। তারপর আশ্চর্যজনক কিছু ঘটলো, ঘাসগুলো নিজেরাই উঠতে লাগলো আর নীলার হাতে জড়ো হয়ে গেল। তখন নীলা চমকে উঠে বলল, এগুলো দিয়ে আমি কি করব? ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ শোনা গেল, হ্যাঁ, এটাই তোমার কাজে দেবে।
এ কি বুড়িমার কণ্ঠ? বুড়িমা কিভাবে এলো? নীলা তখন ঘুরে দেখলো সেই বুড়ি তার পেছনেই দাঁড়িয়ে আছেন, কিন্তু এখন তিনি আগের মতো দুর্বল নন। তার শরীর থেকে আলো বের হচ্ছে। নীলা অবাক হয়ে বলল, আপনি আপনি কে? আপনি তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না, তাহলে আপনি কে? বুড়ি তখন মৃদু হেসে বললেন, আমি আর কেউ নই, আমি এই জাদুর ঘাসের রক্ষক। আমি তোর হৃদয় পরীক্ষা করেছিলাম। তুই নিজের জন্য কিচ্ছু চাসনি, তুই শুধু তোর মায়ের সুখ চেয়েছিস। তাই তো এই জাদুর ঘাস তোর, এগুলো নিয়ে ঘর তৈরি করবি। বুড়ির কথা শুনে নীলার চোখে আনন্দের জল চলে এলো। সত্যি বলছেন? এই ঘাস দিয়ে ঘর তৈরি হবে? ঘাসের ঘর? তাহলে আমার মা আর কষ্ট পাবে না? বুড়ি তখন বললেন, আহ, আর এই ঘর কখনোই ভাঙবে না, কখনোই তোর মা কাঁদবে না, কারণ এটা তৈরি হয়েছে তোর ভালোবাসা দিয়ে আর আমার আশীর্বাদের সঙ্গে। আর মনে রাখিস, আমি সব সময় তোর সঙ্গেই থাকবো। যখনই তুই আমায় ডাকবি, আমি এসে হাজির হব, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে। নীলা তখন বৃদ্ধ বুড়িকে ধন্যবাদ জানালো আর তার দেওয়া সেই ঘাসগুলো নিয়ে দ্রুত বাড়িতে চলে এলো। নীলা বাড়িতে এসেই নিজের ভাঙাচোরা ঘরের ভেতরে সেই ঘাসগুলো রাখতেই একটির পর একটি ঘাসের তৈরি ঘর তৈরি হতে লাগলো। সুন্দর দেওয়াল, ঘাসের ছাউনি ও অদ্ভুত সুন্দর ঘর, এটা দেখে নীলা আনন্দ করতে লাগলো আর তার মাকে ডাকতে লাগলো, মা তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, ভাঙা ঘরের পরিবর্তে আমাদের ঘর জাদুর ঘাসের ঘর হয়ে গেছে। নীলার কথা শুনে তার মায়ের ঘুম ভাঙলো। তারপর সে দেখলো সত্যি সত্যি জাদুর ঘাসের ঘর। এটা দেখে নীলার মা বলল, এটা তো সত্যিই ঘাস, কিন্তু এত শক্ত কেন? এটা তো একদম পাথরের মতো মজবুত। এটা কি সত্যি আমাদের জন্য? এটা কি কখনো ভেঙে যাবে? না মা, এটা জাদুর ঘাসের ঘর, এটা কখনোই ভাঙবে না। আর এ ঘর শুধুমাত্র তোমার জন্য। তাহলে তো তোর বুড়িমাকে অনেক অনেক ধন্যবাদ দেওয়ার দরকার। তোর বুড়িমার জন্যই আমরা এমন আশ্রয় পেয়েছি। বুড়িমার নাম নিতেই তখনই সেই বৃদ্ধ বুড়ি এসে হাজির হলো আর মৃদু হাসি দিয়ে বলল, আজ থেকে তোদের কোনো দুঃখ থাকবে না, কিন্তু মনে রাখিস, এই ঘর শুধু আশ্রয় নয়, এটা তোর ভালোবাসার প্রতীক। তুই সব সময় দয়ালু আর সাহসী থাকবি। এতটুকু বলেই বৃদ্ধ বুড়ি অদৃশ্য হয়ে গেল। তখন নীলা চমকে উঠল আর বলল, বুড়িমা তুমি কোথায় হারিয়ে গেলে? মারে, এখন আমি বুঝতে পারছি, আমাদের আর কোনো ভয় নেই। এই ঘর সবসময় আমাদের রক্ষা করবে। তখনই বাইরে বৃষ্টি পড়ছিল, কিন্তু তাদের ঘরের ভেতরে ছিল শান্তি, নিরাপত্তা আর ভালোবাসায় পরিপূর্ণতা। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তারা তাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।